কারো রক্ত চক্কর দিকে না তাকিয়ে তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। পদ্মায় পানি আনতে হবে। পদ্মার পানি আমাদের ন্যায্য পাওনা, তিস্তার পানি আমাদের ন্যায্য পাওনা। কারো রক্তচক্ষুকে ভয় না পেয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, সরকারের প্রতি আহ্বান জানালেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শনিবার রাজশাহীতে 11 দলের বিভাগীয় সমাবেশে যোগ দেন তিনি। বলেন, লাল চোখ দেখাচ্ছে ভারত, বাংলাদেশের শান্তি বিনষ্ট করলে কারোরই শান্তি থাকবে না। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে গণভোটের রায় বাস্তবায়ন, পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এই সমাবেশ করে জামাত সহ 11 দলীয় ঐক্য। নেতারা বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারত নতুন ফাঁদ তৈরি করছে। সরকারি সুযোগ সুবিধা বিএনপি নেতাকর্মীরাই পাচ্ছেন। আমার আরো 3 জন ভাইকে ওই সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে কোন ধরনের শক্ত স্টেটমেন্ট আমরা দেখি নাই। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। শুভেন্দুর ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে হুমকি দিচ্ছে, যুদ্ধ করব, দখল করে নেবে, এটা তোমার বাপের দেশ, তুমি দখল করে নেবা। বাংলাদেশকে অশান্ত করার ব্যাপারে ভারত এখন নতুন পদক্ষেপ নিয়েছে। সমাবেশে জামাতের আমির বলেন, কারো রক্তচক্ষুকে ভয় না পেয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। জনগণের রায়ের বিরুদ্ধে দাঁড়ালে বিএনপি রেহাই পাবে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কারো রক্ত চক্কর দিকে না তাকিয়ে তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। পদ্মায় পানি আনতে হবে। পদ্মার পানি আমাদের ন্যায্য পাওনা, তিস্তার পানি আমাদের ন্যায্য পাওনা। বাতিল হওয়া অধ্যাদেশগুলো বাস্তবায়নের দাবিও জানান বিরোধী দলীয় নেতা। আমাদের আন্দোলন চলবে সংসদে, একই সাথে চলবে রাজপথে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।